हाकतनि मन्त्री बख्रक नरेन्द्र मोदी सबका साथ सबका विकास सावै तंगो अकक सामाबाई सिमिया मोगथाम बखलाय फुनुगै तंगो कयला शहर बखास्तेव तंगो हुकबार खलानि रकबा हुकबार खलानि रक करिसुगिया नुखुंनि बरकनो रां थंनि फासिंते करा खलानि बागै सामुं खलाय तंगो हास्ते हापा आबनि बागै जुदा जुदा याप्रि रमै तंगो हास्ते हापा अबाहायनो साका हास्तेनि मन्त्री टिंकु रय फास रदि बर हुकबार तांगबेतनि बखाक्ते संसजाक पान्दो मानजगै अबाहायनो कक नारखा मन्त्री टिंकु रय मार्चतालि दक सालमारि तिनि फासल कयला शहर सन्तैल ग्राम पञ्चायत निबिसिं खबजानाय अनुगति हांकर हुकबार खलाइरग्नो लगयतयै हुकबार खलाइथानियाव नांमानि मानेखनि बागमुनि पान्दा खलाइजाखा आरो मानजगैखा हास्ते हापांनि मन्त्री टिंकु रय बनकारि बतंग अनुगति हांकर परिषदनि सभापति अमलेन्दु दास अनुगति हांकर परिषदनि आदं बिमल करबाई श्यामल दास चंडीपुर पंचायत समितिनि चेयरमैन शम्पा दास पाल भाइस चेयरमैन बिनय सिन्हा हुकबार तांगबेतनि तांफां सन्दीप पाल देवाशिष पाल खबै जयश्री दत्त सन्तेल ग्राम पंचायतनि प्रधान सुप्रिया दास तितुंगु जुदा जुदा आदं र असाल हुकबार खलाइनि रगनो हुकबार खलाइथानि नांमानि मानिखनै जात्रे जात बिथिबराय बोसलै रग बागजाखा असाल संसजाक पान्दानि बिसिंतै हुकबार खलाइनि रगनो 23 पावर विडार 6 बिथि सारजानाय मेसिन पुषा मेनुआर ट्रेसार हट्री ट्रोल्स खबै जात्रे जात बोसलै रग हुकबार खलाइनि रगनो बागिरे जाखा सबका साथ सबका विकास সবার উন্নয়ন এবং সবাই উন্নয়ন শুধু মুখে বলা নয় সেটা করে দেখানো আমরা যদি দেখি আমাদের চন্ডীপুর বিধানসভা সহ কৈলাসহর মহকুমায় আমরা সার্বিক ক্ষেত্রে আজ এগ্রিকালচার সেক্টর হোক গরিব মানুষ হোক এবং আমাদের যুব সমাজ হোক প্রত্যেকটা স্তরের যেন জীবনমান উন্নয়ন হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করা আজকে আমরা যদি দেখি আমাদের চন্ডীপুর ব্লকে বা আমাদের চন্ডীপুর ব্লক ছাড়াও কৈলাসহর মহকুমায় রাজ্যের সবচেয়ে বেশি কৃষিজীবী মানুষ এবং এখানে আমরা চা শ্রমিক পরিবারের মানুষ বেশি রয়েছে তাদের যে জীবনমান উন্নয়ন করতে তাদের যে জমি পাট্টা পিজি রেশন কার্ড তাদেরকে মজুরি বৃদ্ধি করা এগুলি যেমন আমরা করছি তেমনি কৃষক যারা আছেন এখানে যারা কৃষক বন্ধুরা আছেন যারা কৃষিকাজ করেন তারা সকলেই জানেন বর্তমান সময় প্রধানমন্ত্রীজি কৃষকদের রোজগার দ্বিগুণ হোক ডবল হোক তার জন্য অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছেন আমরা যারা গরিব কৃষকরা আছি আমরা জানি এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস বা শ্রাবণ ভাদ্র মাস যখন কৃষিকাজে একদম ভরপুর মৌসুম হয় তখন আমাদের কাছে অর্থের যে অভাবে আমরা চাষবাস করতে পারতাম না বা করলেও সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে ধার নিয়ে আমরা সুদি টাকা নিয়ে আমাদের কৃষিকাজ করতে হতো সেই যেন সুদি টাকা না দিতে হয় আবার না নিতে হয় তার জন্য সরকার সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেকটা কৃষক সম্মান নিধি দেওয়া হবে আমাদের গরিব কৃষকদেরকে এখন পর্যন্ত আমরা যদি দেখি আমাদের রাজ্যে 2,85,000 কৃষক যাদেরকে কৃষক সম্মান নিধি দেওয়া হয় এবং তাতে করে প্রায় 889 কোটি টাকা প্রায় ধরুন 900 কোটি টাকার মতো কাছাকাছি আমাদের কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে প্রত্যেক কৃষকদের 6,000 টাকা প্রতি বছরে এবং আমরা যদি দেখি আমাদের বর্ষার সময় বিশেষ করে কৃষক যারা তাদের চাষবাস করেন সেগুলো যদি কোনো কারণে বেশি বর্ষা হয়ে যায় বা খরা হয়ে যায় তাহলে সেগুলো নষ্ট হয়ে যায় এবং কৃষক যারা তারা রাস্তায় বসে যান তারা কিছু করতে পারেন না এর জন্য ফসল বীমা শুরু হয়েছে আমরা আমাদের রাজ্যে প্রায় 14 লক্ষেরও বেশি কৃষক ইতিমধ্যে যাদেরকে ফসল বীমা যোজনা করে দেওয়া হয়েছে যারা কৃষিকাজে আমরা দেখেছি 2025 সালে আমাদের এই চন্ডীপুর বিধানসভার অন্তর্গত প্রচুর জায়গায় প্রচন্ড জল হয়েছে গোটা রাজ্যেই বন্যা হয়েছিল সাথে সাথে আমাদের চন্ডীপুর গৌরনগর ব্লকেও প্রচুর জল হয়েছিল অনেক কৃষকের শাকসবজি সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তাদেরকে পুনরায় তারা চাষবাস করতে পারে তার জন্য কিন্তু আর্থিক সাহায্য করা হয়েছে অর্থাৎ কৃষি বীমার মধ্যে তাদের লাভ পেয়েছে রাজ্যের কৃষকদের মধ্যে এই যে কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি কার্ড এখন পর্যন্ত আমরা যদি দেখি প্রায় 3,81,685টা কিষাণ ক্রেডিট কার্ড আমাদের রাজ্যের কৃষকদেরকে ইতিমধ্যে বিলি করা হয়েছে এবং সেখানেও প্রায় 2,142 কোটি টাকা কৃষকরা সেখান থেকে লোন নিয়েছে বিভিন্ন ব্যাংক থেকে একবার ইমাজিন করুন দেখুন 2,142 কোটি টাকা এটা বাড়ির কাছে কথা না একটা বিশাল বড় অ্যামাউন্ট যারা কৃষকদের হাতে টাকা এসে যারা কৃষিকাজ করতে পারে তেমনি দেখুন আজকে কৃষকদের জন্য বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় এই কৃষি বিকাশ কেন্দ্র কিন্তু এই নতুন সরকারের আমলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে শুরু হয়েছে আমাদের রাজ্যের যেখানে উত্তর জেলায় এখানে কৃষি আধিকারিকরা রয়েছেন আর আমি তাদের উদ্দেশ্যেও বলবো আমরা আমাদের 59 জেলার মানুষকে আরেকটু যেন
মোটিভেট করার প্রয়োজন রয়েছে, তারা যেন কৃষিকাজে বা এখনো যে সমস্ত জমি অতীত রয়েছে সেগুলিতে যেন কৃষি উপযুক্ত করে তোলা যায়। আপনারা শুনলে খুশি হবেন, গৌরনগর ব্লকের অন্তর্গত কাবলিগুড়া যে হাওরটা আছে, এই হাওরে বিস্তীর্ণ জমি, আমার মনে হয় সেখানে আনুমানিক 3000 কানির উপরে জমি আছে। তার মধ্যে অর্ধেকের বেশি জমিতে চাষবাস হতো না দীর্ঘ বছর, 30-40 বছর। সেখানকার চাষিরা অনুরোধ করলেন যে সেখানকার জল নিকাশি ব্যবস্থা যদি করা যায় তাহলে চাষের উপযুক্ত হয়ে উঠবে। আমরা গত বছর সেখানকার যে আমাদের ব্লক আধিকারিক এবং আমাদের ডিএম সাহেব সকলের প্রয়াসে আমরা সেখানে একটা ক্যানেল করতে পারলাম এবং সেই জল নিকাশি ব্যবস্থা তৈরি করার কারণে এবছর যখন আমি কৃষকদের সঙ্গে কথা বললাম, তারা বলল, স্যার এই ড্রেনটা করার কারণে আমরা প্রায় 1000 কানি জমিতে বেশি ধান করতে পারলাম, আমাদের ধান উৎপন্ন বেশি হয়েছে, এটা 25-30 বছর পর তার লাভ নিতে পেরেছি।